আমরা এমন সময় রয়েছি যেখানে সূর্য তার যৌবনের সময় কাটাচ্ছে। প্রতি ১১ বছর অন্তর সূর্যের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। এর মানে হল প্রতি ১১ বছর পর সূর্য খানিকটা করে বৃদ্ধ হয়, আলো বাড়ে। এমন সময় রয়েছি যেখানে থেকে আগামী ১১ বছরে আরও সৌরঝড়, সূর্যের তাপ আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি সমস্ত স্যাটেলাইট এবং মহাকাশের বাকি যন্ত্রগুলি বেশি করে ক্ষতিগ্রস্ত হবে। তবে একটি বিষয় বিজ্ঞানীরা অবাক হয়েছেন, সূর্যের থেকে বাকি নক্ষত্ররা যেখানে অনেক বেশি শক্তিশালী থাকে সেখানে সূর্যের একটানা একই অবস্থায় স্থায়ী কেন্দ্র রয়েছে। ওই নক্ষত্রগুলির রেডিয়েশন প্রায় ১০০ ভাগের ১ ভাগ রয়েছে। এর কি প্রভাব পড়তে পারে পৃথিবীর ওপর? সূর্য তার সেরা সময় একেবারে থেমে চলার নীতি নিয়েছে। তার গতি এবং তারপরে পর সৌরমণ্ডলের যে গ্রহগুলি প্রতিফলিত হয়েছে তাদের কাছে সূর্য একেবারে শান্ত রয়েছে। তবে প্রতি ১১ বছর অন্তর সূর্য প্রথম দিকে নিজেকে এভাবে